তো আল্লাহর অনুমতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, মেরাজের রাতে জাহান্নামে উকি দিয়ে দেখেছেন। দেখে এসে তিনি যা বলেছেন, জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে উদ্ধত অহংকারী শ্রেণী, ওই যে প্রথমে বললাম অহংকার, এবং নারী জাতি। কারা? মহিলা জাতি। এটা মনে করবেন না যে আগের উম্মতের সমস্ত মহিলাদেরকে এখানে বোঝানো হচ্ছে। এখানে বিশেষভাবে বোঝানো হচ্ছে এই উম্মতে মুহাম্মাদীর যে মহিলারা আছে, নারী জাতি আছে, তাদের মধ্যে অনেক সংখ্যক নারী জাহান্নামে যাবে। কারণ কি? কারণ হচ্ছে নিঃসন্দেহে শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মধ্যে এই জামানায় মহিলাদের সাথে এমন কিছু একটা হবে যার ফলশ্রুতিতে তারা ঈমান, আমল, পর্দা এগুলো ধরে রাখতে পারবে না। এবার আপনি ঠান্ডা মাথায় ভাববেন যে বিগত 100, 200, 300 বছরে মেয়েদের সাথে আসলে হয়েছেটা কি হয়েছে? আমার ব্যাখ্যা, আমি বলেছি বারবার, আমি যদি কোনো ব্যাখ্যা দেই, ইউ শুড নট অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমার ওপিনিয়ন অ্যাকসেপ্ট করার দরকার নাই আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। যতক্ষণ না আপনার কাছে প্রমাণিত হয়, আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট। যদি আপনি কনভিন্স হন হ্যাঁ ভাই ঠিক বলেছে, তাহলে বিশ্বাস করেন। যদি আপনার কাছে মনে হয় যে না উনি ঠিক বলেন, বিশ্বাস করার কোনো দরকার নেই। এটা আমার ব্যাখ্যা। আমার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন। মহিলাদের যে ফেমিনিস্ট রেভলিউশন, মহিলা নাই, সব পুরুষ হয়ে গেছে, কাপড় চেঞ্জ হয়ে গেছে, ফাংশন চেঞ্জ হয়ে গেছে। হাজার বুঝালেও বাসায় পর্দা রাখতে পারছেন না, পর্দা ছেড়ে বের হয়ে যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি দেখিনি, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন নারীরা যারা ক্যাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। মুইলাতুন মামেলা, যারা অন্যর দিকে আকৃষ্ট হয়, অন্যদেরকে আকৃষ্ট করে। আরেক শ্রেণী হচ্ছে এমন শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকবে, বাঁকানো, এই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে। এখানে পয়েন্টটা হচ্ছে এমন মহিলা যারা কাপড় পরেও নগ্ন থাকবে। আজকে থেকে 200-300 বছর আগে দেখেন, মেয়েদের পোশাকের স্বাধীনতা ছিল একটা। জেনা ব্যভিচার হয়েছে, কিন্তু এভাবে হয়নি কখনো, ওপেনলি কখনো হয়নি এভাবে। অ্যামেজিং, মানে জেনা করে ভিডিও করে সারা ওয়ার্ল্ডকে দেখানো, কথাটা বোঝেন। জেনা করছে, যে কাজটা পবিত্র একটা সম্পর্কের মধ্যে প্রযোজ্য, জায়েজ। আপনার হালাল বিয়ে করা মহব্বতের স্ত্রী, তার সাথে আপনি প্রেম করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, এটা তো জায়েজ, এবং এটা ইবাদত একটা, এটা কিন্তু একটা ইবাদত। হারাম ভাবে অন্য মেয়েদের সাথে হারাম ফিজিক্যাল রিলেশনশিপে গিয়ে সেটাকে এইভাবে জাস্ট ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়ে সারা বিশ্বকে দেখানো যে আমরা কি করছি। আপনি ঠান্ডা মাথায় ভাবেন তো, বিগত 100 বছর এটা ছিল কিনা, ভালো করে ভাবেন। বিগত 100 বছরে এই মেয়েরা যে পুরুষের পোশাক পরে ঘুরছে, এটা হচ্ছিল কিনা? সাগর পাড়ের মানুষ আপনারা, তাই না? সাগর পাড়ের মানুষের বৈশিষ্ট্য কি? সাগর পাড়ের মানুষের মন সাগরের মতো বড় হওয়ার কথা। সমুদ্র আমাদেরকে কি শেখায়? বিশালতা, উদারতা। আরেকটা শিক্ষা আমি পেয়েছি, আমি যতবার সাগরের সামনে দাঁড়িয়েছি আপনাদের এই সি বিচ গুলোতে, আমি লক্ষ্য করেছি যে আমি খুব ক্ষুদ্র ছিলাম এবং সাগরটা বিশাল, যার কোনো শেষ নাই, এবং প্রচন্ড শক্তিশালী, গর্জন করছে, তার ভিতরে অনেক সম্পদ আছে, অনেক প্রাণী বাস করে, আল্লাহ পাকের বিশাল এক সৃষ্টি। কিন্তু ক্ষুদ্র আমি যখন তার সামনে দাঁড়াচ্ছি, সমুদ্র বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। খেয়াল করেছেন? সমুদ্র বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিচ্ছে, যদিও বা সে আপনার চেয়ে অনেক বড়। তো এখান থেকে শিক্ষা হচ্ছে, জীবনে যত বড়ই হয়ে যান না কেন বা যাই না কেন,
যত বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেন না কেন, যত টাকা পয়সার মালিক হন না কেন, পদমর্যাদা লাভ করেন না কেন, সাগরের বিনয়টা ভুলে যাবে না। ইবলিস অনেক জ্ঞানী ছিল না? ইবলিস কিন্তু জ্ঞানী ছিল। সে কি ফেরেশতা ছিল? না, সে কিন্তু ফেরেশতা ছিল না। কানা মিনাল জিন্নি, সে ছিল জিনদের একজন। সে ছিল জিনদের একজন। সে অনেক ইলম কালাম শিখেছিল এবং আল্লাহর অনেক ইবাদত করেছে। ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে সে চলে গেছে যে যখন তাকে অনেক উচ্চ আসন দেয়া হয়েছিল, মর্যাদা দেয়া হয়েছিল, এই জ্ঞান ইবাদত ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী হতে বাঁচাতে পারলো না। কারণ কি? অহংকার। কারণটা কি? অহংকার। আল্লাহ পাক যখন বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আল্লাহ বললেন যে হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, তারা সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন সিজদা করলে না? ইবলিস কাউন্টার অ্যাটাক করলো, ইবলিস উল্টা কিয়াস করলো। সেটা হচ্ছে সে আল্লাহকে বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। তাহলে আমি কেন আদমকে সিজদা করব? আগুন তো মাটির চেয়ে বেশি সুপিরিয়র। আই এম সুপিরিয়র দেন আদম, আমি আদমের চেয়ে বেশি সুপিরিয়র, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি কেন তাকে সিজদা করব? আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য হলো এবং অহংকার প্রদর্শন করলো। আল্লাহ পাক এই অপরাধের কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামী করলেন, লানত করলেন, অভিশপ্ত করলেন। জ্ঞান, ডিগ্রি, সার্টিফিকেট, পদমর্যাদা, আমল কোনো কাজে আসলো? আসলো না। শিক্ষা আমাদের কি? আমরা যে যেখানেই আছি, যে যেখানেই আছি, যদি আমাদের অবস্থান ধর্মীয় ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, পলিটিক্যাল ক্ষেত্রে হোক, যে যেখানেই আছে, আমাদের অবস্থান, আমাদের ডিগ্রি, সার্টিফিকেট, পদমর্যাদা, সম্পদ, জনবল, এগুলো যদি আমাদেরকে অহংকারী হতে শেখায়, তাহলে কোনো সন্দেহ নাই ওই অহংকারী ইবলিসের সাথে আমাদের হাসর হবে, তার সাথে আমাদেরকে জাহান্নামে থাকতে হবে। একটা হাদিসে এসেছে যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে একজন ব্যক্তি পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, ঠিক আছে, এটা কি অহংকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা অহংকার নয়, বরং অহংকার হচ্ছে বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, হককে প্রত্যাখ্যান করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তাহলে অহংকারের সংজ্ঞা কি? হক বা সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অপর একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে কোনো মুসলিম ভাইয়ের, একটা মুসলিম ভাই আরেকজন মুমিন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে, এটাই যথেষ্ট তার আল্লাহর কাছে খারাপ হওয়ার জন্য। আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করেছে। আমরা যেন অহংকারী না হই। আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আর এই অহংকারগুলো কিন্তু জ্ঞানী মানুষদের মধ্যেই বেশি আসে। যারা জ্ঞানী তাদের মধ্যে কিন্তু অহংকার আসে, প্রকৃত জ্ঞানীদের মধ্যে নয়, বরং কথিত জ্ঞানীদের মধ্যে অহংকার আসে। কিছু ডিগ্রি, কিছু সার্টিফিকেট চলে আসলে, কিছু পদমর্যাদা, তারপর জনসমর্থন, পপুলারিটি এগুলো চলে আসলে মানুষের মধ্যে কিন্তু অহংকার চলে আসে এবং সে তখন অন্যকে আন্ডারএস্টিমেট করা শুরু করে। আমি বেটার, ও খারাপ, আমি মুমিন, ও কাফের, আমি জান্নাতে যাব, সে জাহান্নামে যাচ্ছে,
আমি হক, সে বাতিল, এগুলো আমরা বলি না? এগুলো সবই অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে আমাদের মধ্যে কিয়ামতের মাঠে কে পুলসিরাত পার হতে পারবে আর কে পারবে না। এই দেশের সবচেয়ে পাপী মানুষটাকে আল্লাহ পাক চাইলে আজকেই হেদায়েত দিয়ে আলোর পথে আনতে পারেন, এবং সেই ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক এমন দিনের খেদমত নিতে পারেন যে আমার দ্বারা নেননি। তাই ওর অবস্থানকে এখন তুচ্ছ করার কিছু নেই, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি আমাকে তার চেয়ে ভালো রেখেছেন, এবং অপরের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে যেমন হেদায়েত দিয়েছেন তাদেরকেও হেদায়েত দান করুন। আমিন। আবার এখন আমাদের দেশের সবচেয়ে পরহেজগার মানুষ যে আছে, আল্লাহ যদি চান এবং তার তাকদীরে যদি লেখা থাকে, দেখবেন মৃত্যুর আগে আগে সে এমনভাবে পথভ্রষ্ট হয়ে গেল সে যে জাহান্নামের রাস্তায় গিয়ে জীবন শেষ করলো, এমনও হতে পারে। একটা হাদিসে এসেছে যে আল্লাহ পাক তাকদীর লিখে দিয়েছেন আমাদের। একটা মানুষ খারাপ কাজ করতে থাকে, করতে 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 এক পর্যায়ে তাকদীরের লিখনই তার উপর বিজয়ী হয়, এবং শেষ বয়সে গিয়ে সে ভালো কাজ করতে থাকে, এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়, সে জান্নাতে চলে যায়। আবার একজন ব্যক্তি ভালো কাজ করতে থাকে, ভালো কাজ করতে 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 এক পর্যায়ে ভাগ্যের লিখনই তার উপর বিজয়ী হয়, এবং শেষ বয়সে সে আল্লাহ দ্রোহিতা, কুফর, শিরিক, হারাম এগুলোর মধ্য দিয়ে অতিবাহিত করে, জাহান্নামে প্রবেশ করে। তাকদীর দেখা যায়, বিশ্বাস করা যায় না? আপনি বিশ্বাস করবেন কেন? আমি যদি বলি তাকদীরকে তো চোখে দেখা যায় না, পরীক্ষাগারে পরীক্ষা করা যায় না। পশ্চিমারা আমাদেরকে যে শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান এবং দর্শন এগুলোর মধ্য দিয়ে যা লাভ করা যাবে সেটাই হলো জ্ঞান, সেটাই সত্য। যেটা চাক্ষুষ দেখি না এটা সত্য না। তাদের মতে আল্লাহকে দেখা যায় না, এই কারণে আল্লাহকে বিশ্বাস করি না। কারণ আল্লাহকে পরীক্ষাগারে ল্যাবরেটরিতে বসে আপনি প্রমাণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি সম্পন্ন হন, ওই সাগর পাড়ে দাঁড়ালেই বুঝতে পারবেন একজন ইলাহ আছেন, তাই না? এই পুরো মহান সৃষ্টি অটোমেটিকলি হতে পারে? হতে পারে না। তাদের যুক্তি মতে আল্লাহ, ফেরেশতাগণ, এই যে রূহ বা আত্মা, আপনার কবরের আযাব, জাহান্নামের আগুন, আপনার ইল্লিন, সিজ্জিন, ঠিক আছে, এই মিজান, পুলসিরাত ইত্যাদি যেগুলো আমরা দেখি না, গায়েবের বিষয়, অদৃশ্য, এগুলোকে তারা বিশ্বাস করবে না। কারণ তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যদি উতরিয়ে না আসতে পারে সেটা সত্য না। এটার মধ্যে কি আপনি বিশ্বাস করছেন? এটাকে বিশ্বাস করলেন? যদি এই বিশ্বাস থেকে থাকে তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এখন পর্যন্ত মুসলিম হতে পারেন না। আর কথা বুঝতে পারেননি মনে হয়। আর আমাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। ঈমানের পিলার 6টা: আল্লাহ, মালায়েকা মানে ফেরেশতা মণ্ডলী, আসমানি কিতাব সমূহ, নবী রাসূলগণ, পরকালের জীবন, তাকদীরের ভালো মন্দ। এই 6টার কোনোটাই কি আপনি চোখ দিয়ে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? কোন ফেরেশতাকে দেখেছেন কখনো? জিনকে দেখেছেন? রূহ বা আত্মাকে দেখেছেন? আল্লাহর পক্ষ থেকে মানুষ সত্য স্বপ্ন কেন দেখে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন? পারবেন না। স্বপ্ন সত্যি হয় না মাঝে মাঝে? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বসে আছেন, 2 জন কয়েদি আসলো, 2 জন বলল, একজন স্বপ্ন দেখেছে মাথার উপর রুটি আছে, রুটি খেয়ে নেওয়া হচ্ছে। আরেকজন স্বপ্ন দেখলো সে তার মনিবকে শরাব পান করাচ্ছে। স্বপ্ন ফলে নাই? বলেছে? কোরআনের এরকম অনেক জায়গায় স্বপ্নের কথা আছে না? আল্লাহর পক্ষ থেকে মুমিনরা সত্য স্বপ্ন দেখে না? দেখতে পারে, সম্ভাবনা আছে। ব্যাখ্যা করতে পারবেন? ঘুম সায়েন্টিফিক ব্যাখ্যা করতে পারবেন? ওই সময় আপনার রূহটা কোথায় যায়, কে নিয়ে যায়, কে ফেরত দেয়, ব্যাখ্যা করতে পারবেন? একজন মানুষ জীবিত ছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেল, পড়ে গিয়ে মৃত হয়ে গেল, লাশ। দেহের মধ্যে কিছু একটা ছিল, সেটা বের হয়ে গেছে। কি ছিল? তার নাম কি? রূহ বা আত্মা। ব্যাখ্যা করতে পারবেন?
দেখা যায়? তাকে কবর দেওয়া হলো, কবরে মালায়েকা ফেরেশতা আসবেন, প্রশ্ন করবেন তিনটা, উত্তর দিতে পারলে জান্নাতের বাগান, না পারলে জাহান্নামের টুকরা। আযাব শাস্তি হবে, কবরের আযাব, কবর চাপ দিবে। ব্যাখ্যা করতে পারবেন? বিজ্ঞানে, দর্শনে বা যুক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে? ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে? আত্মা ভালো হলে ইল্লিনে চলে যাবে, ইল্লিন উপরে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে। আত্মা যদি খারাপ হয় সিজ্জিনে চলে যাবে, এখানে আযাব ভোগ করবে। ইল্লিন এবং সিজ্জিনকে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন? বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে? পারবেন না। কিয়ামতের মাঠে মানুষ উঠবে, 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, সূর্য কাছে চলে আসবে, ঘাম দিয়ে টাকনু, হাঁটু, বুক, গলা ভিজে যাবে। আমলনামা ছুঁড়ে দেয়া হবে, কারো ডান হাতে, কারো বাম হাতে। পুলসিরাত স্থাপন করা হবে, জাহান্নামকে নিচে রাখা হবে, আর জান্নাতকে পুলসিরাতের পরে। এগুলোকে ব্যাখ্যা করা যাবে? দেখেছেন কখনো জান্নাতের হুর পরে? দেখেছেন জান্নাতের নাজ নিয়ামত? দেখেছেন জাহান্নামের শাস্তি? দেখেছেন জাহান্নামে যে হিংস্র শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক হিংস্র জীবজন্তু রেখেছেন? দেখেছেন কখনো? জাহান্নামের প্রহরী একজন ফেরেশতা আছেন, চিফ অফ কমান্ড যেটা আমরা বলি আর কি, আছে না চিফ অফ কমান্ড একজন? তার নাম হচ্ছে মালেক। কি নাম? মালেক। সূরা যুখরুফের মধ্যে এই ফেরেশতার নাম আছে। তো তাকে কি ব্যাখ্যা করতে পারবে? আরেকটা সূরা আছে আলাইহা তিসআতা আশার, জাহান্নামে 19 জন বড় বড় ফেরেশতা আছে। ব্যাখ্যা করতে পারবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এই সিংহাকে ব্যাখ্যা করতে পারবেন? দেখেছেন কখনো? আমাদের বিশ্বাসের পিলারগুলো কি তাহলে? আমাদের বিশ্বাসের স্তম্ভগুলো হচ্ছে অদৃশ্য বিশ্বাস, তাই নয় কি? আর যারা পশ্চিমা সংস্কৃতিতে এই গোলক ধাঁধায় পড়ে আছে, তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেটা পাবো এটাই সত্য, এর বাইরে কোনো সত্য নাই। তাহলে এগুলো কি সত্য না? এগুলো সত্য না যেগুলো বললাম? যদি এগুলোকে কেউ সত্য বলে না বিশ্বাস করে, সে কি মুসলিম হতে পারবে? মুমিন হতে পারবে? এগুলো দিনের মৌলিক বিষয় নয়। এই মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মুসলিম হতে পারবে না। ইসলামটা কি? আত্মসমর্পণ, তাই নয় কি? আল্লাহ পাক ইসলামের কথা বলতে গিয়ে যার কথা সবার আগে নিয়ে আসছেন তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন বিনা বাক্য ব্যয়ে যে আমি আমার রবের নিকটে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে স্ত্রী এবং সন্তানকে রেখে আসো ওই মক্কায়, ওখানে কোনো মানুষ নাই, কোনো শহর নাই, খাবার পানীয় কিছুই নাই। তিনি রেখে আসলেন, আল্লাহকে প্রশ্ন করলেন না। এই আদেশটার পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি, কারণ কি? প্রশ্ন করেছেন? আত্মসমর্পণ করেছেন। এই যে ইসলাম। তাকে বলা হচ্ছে তোমার ছেলে দৌড়ানো শিখেছে, এখন দৌড়াতে শিখেছে, তাকে জবাই করতে হবে। কি করতে হবে? যুক্তিতে আসে? দর্শনে প্রমাণ করতে পারবে? বিজ্ঞানে আসবে? আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আত্মসমর্পণ করলেন। ছেলেকে গিয়ে বললেন, ইয়া বুনাই, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি আমাকে বলো দেখি। যেমন বাপ তেমন বেটা, আমি বলি যেমন মা তেমন বেটা। কারণ এই সন্তান ইসমাইলকে তার বাবা মানুষ করেননি, বরং তার মা মানুষ করেছেন একা। কোন মা? যেই মাকে ওই মরুভূমিতে রেখে আসা হচ্ছে। আর তিনি বলছেন, আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? ইব্রাহিম, ইব্রাহিম আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারেন না। স্ত্রী সন্তানকে এমন জনমানব শূন্য জায়গায় রেখে আসলে বুক ছটফট করবে না? কষ্ট লাগবে না? কষ্টে কথা বের হচ্ছে না। শুধু এতটুকু বললেন, মাথা নাড়ালেন যে হ্যাঁ আল্লাহর আদেশে আমি রেখে যাচ্ছি। তখন ওই মা, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম, তিনি বলছেন ঠিক আছে,
তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, আল্লাহ আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। এই হলো মা। তারপর সাফা মারওয়া যে সাইর ঘটনা জানেন, একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। যারা হজ করেছেন এখানে অনেকেই তাওয়াফ করেছেন না? যদি সাফা মারওয়া তাওয়াফ না, সাই, যদি সাফা মারওয়া সাই করার সময় এই ফিলিংসটা না আসে যেটা হাজারা আলাইহিস সালামের সেই কাজ, তাহলে এটা জগিং হবে, তাই না? রূহটা পাবে না। ওখানকার শিক্ষাটা কি? এটা হচ্ছে হাজারা আলাইহিস সালামের সেই স্মৃতি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। ওই যে এক মা তার সন্তানকে পানি পান করানোর জন্য ছুটেছেন, সেই যে দৃশ্যটা হৃদয় বিদারক, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দেখেন রেখে দিয়েছে। দেখেন নাই? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মারলেন না, মনে আছে? তিনি জবাই করতে যাচ্ছেন, তখন শয়তান ধোঁকা দিচ্ছে না, তখন তিনি পাথর ছুড়লেন। ওই যে পাথর ছোড়ার যে সংস্কৃতি, আমল, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দিয়েছেন। দেখেন নাই? এই যে ছেলেকে জবাই করতে যাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে অন্য একটা প্রাণী জবাই হলো না, সেই যে ঈদুল আজহার সেই সুন্নাত কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে। এভাবে আল্লাহ পাক আল্লাহর মনোনীত বান্দাদেরকে, আত্মসমর্পণকারী বান্দাদেরকে, তাদের আমলকে, তাদের আকীদা আদর্শকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে প্রশ্ন করেননি কেন, কি জন্যে, কি যুক্তি, কি দর্শন, কিচ্ছু না। আল্লাহ পাক আদেশ করেছেন, করে ফেলেছেন। তখন ওই ছেলে বলছে, ইসমাইল, ইয়া বাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এরকম একটা ছেলে দেখাতে পারবেন এখন? পাবজি, ফ্রি ফায়ার, আপনার ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ডের পেছনে সময় ব্যয় করা, সারা রাত পর্নোগ্রাফি দেখা, জুয়া খেলা, ক্যাসিনোতে যাওয়া, জেনা করা। জেনা তো বুঝেন, জেনার হিসেব নেই, কতগুলো মেয়ের সাথে অবৈধ সেক্স করেছে, হিসেব নেই। জেনা, পর্ন, মাদক, আপনার অহেতুক খেলতামাশায় ব্যস্ত থাকা, আপনার ইউটিউবে পড়ে থাকা, ফেসবুক নিয়ে পড়ে থাকা, সারাদিন অনলাইনে গোতাগুতি করা, পড়াশোনা করা মন দিয়ে না করা, ছাত্র জীবনেই মাদক সেবন শুরু করা, কিশোর গ্যাং তৈরি করা, এই কাজগুলো কারা করছে? যারা এই কাজগুলো করছে এরা কি অমুসলিম? এরা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? এই যুব সমাজ, এই মুসলিম যুব সমাজ কি কখনো ইসমাইল হতে পারবে? শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জানো স্লোগান দিলেই কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এই বিপুল পরিমাণ সংখ্যক এই যুব সমাজকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহর দ্বীনের পথে ফেরাতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত শুধু স্লোগান দিয়ে কাজ হবে না। যখন প্রত্যেকটা যুবক কোরআন পড়তে জানবে, ইনশাআল্লাহ অর্থ বুঝবে, কোরআনের হকগুলো আদায় করবে, আদেশ মানবে, নিষেধগুলো বর্জন করবে, দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে গেছে। অটোমেটিকলি চাপ প্রয়োগ করতে হবে না আপনাকে। জ্ঞানের একটা বিপ্লব দরকার, পড়াশোনার একটা বিপ্লব দরকার এখন। তো ওইদিকে আমি পরে আসছি। আপনাকে বোঝাচ্ছিলাম যে ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেননি বেশি আল্লাহ পাক। ইবলিস কি করেছিল? উল্টা প্রশ্ন করেছিল, কেন সেজদা করব, কেন সেজদা করব, আমি তো আগুন দিয়ে সৃষ্টি, ও তো মাটি দিয়ে সৃষ্টি। এই যে অহংকার, আল্লাহর আদেশকে যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে কাউন্টার দেয়া, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির কারণে কিন্তু ইবলিস কি হলো? ইবলিস কি হলো? অভিশপ্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, নবী মূসা, নবী ঈসা, নবী হুদ, নবী শুআয়ব, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি, বিজ্ঞান, দর্শন উপস্থাপন করতেন? করতেন না। যখন যে আদেশটা এসেছে মাথা পেতে নিতেন। এর নামই হচ্ছে ইসলাম। প্রত্যেকটা আদেশের পিছনে অবশ্যই যুক্তি আছে, অবশ্যই কোনো না কোনো কারণ আছে।
ব্যাখ্যা আছে, বিজ্ঞান আছে, কিন্তু সবকিছু বোঝার ক্ষমতা আমার নাই। সবকিছু ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাকে দেননি, এটা বুঝতে হবে। এই যে কয়েকটা বিষয় বললাম, এগুলোকে ব্যাখ্যা করতে পারবে? একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাইনি আজ পর্যন্ত, যে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। সায়েন্সের বইয়ের অভাব নাই, ফিজিক্সের, অ্যাস্ট্রোনমির যত বই আছে দেখবেন, এই বইগুলো পড়েন, বাংলা অনুবাদও হয়েছে অনেক বই, পড়লে দেখবেন কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ একটা সিদ্ধান্তে তারা পৌঁছেছেন, সেটা হলো যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, ফুল স্টপ। এটাই মেনে নিয়ে তারা চলছেন। এটা একটা সূত্র, বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এই সূত্রের উপর চলছে এরা। এই তো কথা কঠিন হয়ে যাচ্ছে নাকি? বিগ ব্যাং এর নাম শুনেছেন? মহাবিস্ফোরণ। আচ্ছা, এর উপরে কি মানে কে বিগ ব্যাং ঘটালো, কিভাবে ঘটলো, হঠাৎ করে কেনই বা ঘটলো, 1 কোটি বছর আগে কেন ঘটলো না, 1 কোটি বছর পরে কেন ঘটলো না, এক্স্যাক্টলি এই রোটেশনেই কিভাবে পৃথিবী ঘোরে, একটু বাড়ে না কেন, কমে না কেন, এক একটা গ্রহের ঘূর্ণন মাত্রা আলাদা আলাদা কেন, মানে এই যে টাইম ফ্রেম, 1 সেকেন্ড যদি বেশি হতো, 1 সেকেন্ড কম হতো, তাহলে তো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এই চাঁদের আর পৃথিবীর ডিস্টেন্স একটু বেশি একটু কম হলে জোয়ার ভাটার যে উত্থান পতন হতো, সব ডুবে যেত। এই যে সুনিপুণ একটা গাণিতিক সমীকরণ, এটা কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো? এমনি এমনি হলো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ঘটনা আছে। নাস্তিকদের সাথে তার একটা তর্ক হচ্ছিল, তো বলা হলো যে ঠিক আছে, অমুক দিন অমুক সময় বাহাস হবে। বাহাস বোঝেন তো? মুনাজারা। তো জিন্দিক নাস্তিকরা বসে আছে, আবু হানিফা রাহিমাহুল্লাহর খবর নাই, তিনি আসছেন না, নাই নাই নাই। এদিকে ওরা হাস্য তামাশা করছে যে সে মনে হয় আসবে না, ভয় পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। সন্ধ্যার আগে আগে তিনি আসলেন। আসার পরে তাকে জিজ্ঞেস করা হলো, এত দেরি করে আসলেন কেন, কি সমাচার? তিনি বললেন, আসলে আমি নদী পার হচ্ছিলাম, তো সেখানে কোনো নৌকা পেলাম না, তো হঠাৎ দেখলাম যে একটা গাছ অটোমেটিকলি ভেঙে পড়লো, এবং অটোমেটিকলি গাছ থেকে কাঠ হয়ে গেল, কাঠ থেকে নৌকা হয়ে গেল। নৌকাটা অটোমেটিক আমার কাছে চলে আসলো এবং আমি সেখানে বসলাম, মাঝি ছাড়াই নৌকা অটোমেটিক আমাকে পার করে দিল। সুবহানাল্লাহ বলছেন? তো নাস্তিকরা বলছে, এটা কি আদৌ সম্ভব? অটোমেটিকলি গাছ হয়ে যায়, অটোমেটিকলি কাঠ হয়ে যায়, আবার নৌকার তক্তাও হয়ে গেল, মাঝিও নয়, আপনি এমনি বসলেন, চলে আসলেন, এটা কি বিশ্বাসযোগ্য? তখন তিনি বললেন, যদি এতটুকু বিশ্বাস করতে না পারো, তাহলে এই যে পুরো মহাবিশ্ব, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, পাহাড়, পর্বত সব সুনিপুণ ভাবে সৃষ্টি হয়ে আছে, এগুলোর পিছনে কোনো সত্তা নাই? এক কথায় বাহাস শেষ। এর নাম হচ্ছে ইমামে আজম, এর নাম হচ্ছে প্রকৃত ফকিহ। জ্ঞান কাকে বলে দেখেন, প্রজ্ঞা। তো তারা ওই বিগ ব্যাং পর্যন্ত যেতে পেরেছে, কিন্তু আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শুনুন। আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন, আয়াতটা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে ওরা কি ভেবে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে এই আসমান সমূহ এবং এই পৃথিবীটা একটা বিন্দুর মধ্যে ছিল, একত্রিত ছিল, অতঃপর আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি। কি বুঝলেন? আসমান সমূহ এবং এই জমিন একটা বিন্দুতে ছিল, একটা জায়গায় মিলিত ছিল, আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত বস্তুকে বা প্রাণীকে আমি সৃষ্টি করেছি পানি দ্বারা। কি দ্বারা? পানি দ্বারা। আফালা ইউমিনুন, তবুও কি তারা বিশ্বাস করবে না? তো আল্লাহ পাক এখানে এটাই বলছেন যে ওরা যেটা বললো যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, আর আল্লাহ বলতে চাচ্ছেন এই বিগ ব্যাং অটোমেটিকলি হয়নি, বরং আমি ঘটিয়েছি। এই হলো তাদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক দর্শনগত পার্থক্য। আমার কথা কি বোঝা যায় না কঠিন হয়? একটু সুর দিতে হবে, আমি সুর দিলে আর দর্শক থাকবে না। আমি যদি এই কাজ করতে যাই
তারও দর্শক উঠে পালাবে। কিছু জ্ঞান শেখেন। মানে মাহফিল একটা নিয়ামত আল্লাহ পাকের, আমরা জানি না এই নিয়ামত কতদিন ভোগ করতে পারবেন। আমার ব্যক্তিগত মতামত যে আমরা এগুলোর হক আদায় করতে পারছি না, এটা আমার ব্যক্তিগত মতামত। আর আমার মতামতের সাথে আপনাকে একমত হতে হবে জরুরি না। আমার মতামতের সাথে আপনাকে সবসময় একমত হতে হবে জরুরি না। আপনি তখনই আমার কোনো কথা মেনে নিবেন যখন দেখবেন আমার কথাটা প্রমাণিত। ঠিক আছে? আমার মনে হচ্ছে যে আমরা হক আদায় করতে পারছি না। আমরা অনেক সময়ে গাল গল্প, কেচ্ছা কাহিনী করে একে অপরের গীবত, তহমত, সমালোচনা, একে অপরকে কাদা ছড়াছড়ি করে সময় নষ্ট করেছে। যখন আল্লাহর দেয়া নেয়ামতের কোনো নেয়ামতের হক মানুষ আদায় করতে ব্যর্থ হয়, আল্লাহ পাক নেয়ামতটা উঠিয়ে নেন। আমি জানি না আমরা কতদিন পর্যন্ত এভাবে বসতে পারবো, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। তাই যতটুকু সময় আমরা আছি, আল্লাহ নেয়ামত দিয়েছেন, এই সময়টুকুতে কিছু শিখে যাই, ইনশাল্লাহ কাজে দিবে। ইসলাম শিখলাম আত্মসমর্পণের নাম। কিসের নাম? আত্মসমর্পণের নাম। এবার আসেন ইসলাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন। আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য রিলিজন বা দিন হচ্ছে ইসলাম। ইসলাম শুধু ধর্মকর্মের নামই নয়, বরং একটা জীবন ব্যবস্থার নাম। আপনার জীবনের প্রতিটা বিষয় ইসলামের মধ্যে আছে। আপনি কিভাবে ইবাদত করবেন, কিভাবে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে আপনি মুআমালাত করবেন, পরিবার চালাবেন, সমাজ চালাবেন, এভরি সিঙ্গেল সেক্টর ইসলামে কিন্তু আছে, আছে না? আপনি যদি মানে একটু গভীরভাবে হাদিসের কিতাবগুলো পড়েন, দেখবেন যে মাথার চুলটা কতটুকু রাখা সুন্নত, কিভাবে আচরাতে হবে, এতটুকু পর্যন্ত কিন্তু ইসলামে বলা আছে। কিভাবে আপনাকে বাথরুম করতে হবে সেটাও ইসলামে বলা আছে। কিভাবে আপনি খানা খাবেন এটাও ইসলামে বলা আছে। কিভাবে আপনি বাসা থেকে বের হবেন ইসলামে বলা আছে। কিভাবে আপনি আল্লাহর জিকির আজকার করবেন বলা আছে। কিভাবে আপনি সালাত আদায় করবেন, যাকাত দিবেন, হজ করবেন, ওমরা করবেন, পরিবার চালাবেন, প্রতিবেশীর খোঁজ খবর নেবেন, আত্মীয়দের সম্পর্ক বজায় রাখবেন, সবকিছু কি আছে? ইসলামে বলা আছে। এমনকি ইসলামে এটাও বলা আছে কিভাবে একটা মুসলিম রাষ্ট্র বিশ্বের সাথে ডিল করবে, একটা মুসলিম রাষ্ট্র কিভাবে বিশ্বকে চ্যালেঞ্জ করবে, বিশ্বের বুকে কিভাবে মাথা তুলে দাঁড়াবে, এই তত্ত্ববত্তও দেয়া আছে কোরআন এবং হাদিসে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা সেগুলো নিতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, ইসলামের ব্যর্থতা নয়। কার ব্যর্থতা? আমাদের ব্যর্থতা। আল্লাহর ব্যর্থতা নয়, তার রাসূলের ব্যর্থতা নয়, বরং আমরা ব্যর্থ। উমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, আবার রাতের একটা অংশ অল্প একটু বিশ্রাম নিতেন, নিয়েই আবার বের হয়ে পড়তেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। দেখছেন যে এক মা চুলার উপরে হাঁড়ি বসিয়ে রেখেছে, হাঁড়িতে কিছু নাই, বাচ্চাটা কাঁদছে। গল্পটা জানেন না? এটা প্রসিদ্ধ গল্প, কিন্তু প্রসিদ্ধ কাহিনী, বিভিন্ন কিতাবে এসেছে। তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা, বাচ্চা কাঁদছে কেন, খাবার কোথায়? তো এই মহিলা বলছে, ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা উমর, আল্লাহর কসম করে বলছি এই অবস্থাটা আমার ওমরের আর আল্লাহর মাঝখানের ব্যাপার। মানে এ অভিযোগ করছে আল্লাহর কাছে ওমর সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু। সে তো চিনতে পারেনি যে এই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার ওমর রাদিয়াল্লাহু আনহু একটু ভয় পেয়ে গেলেন, মানে বিচলিত হয়ে পড়লেন যে আমার ব্যাপারে আল্লাহর কাছে দাবি রাখলে তো সমস্যা না। তিনি এমন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি ভয় পাই যে আল্লাহ পাক সেজন্য আমাকে জবাবদিহি করতে পারেন। এমন ছিলেন তিনি, আমিরুল মুমিনিন। খেজুর পাতার মসজিদে বসে অর্ধবিশ্ব শাসন করেছেন, অর্ধবিশ্ব, এবং মাটিতে ঘুমাচ্ছেন। তার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে, হাকামতা আদালতা আমিনতা ফানিমতা। হে ওমর, তুমি বিচার কার্য পরিচালনা করেছো, ন্যায় বিচার করেছো,
নিরাপত্তা দিয়েছো, এরপর ঘুমিয়েছো। তারপর তিনি কি করলেন? বললেন, ইয়া আমাত আল্লাহ, হে আল্লাহর বান্দি, একটু অপেক্ষা করো, আমি আসছি। তিনি চলে গেলেন মদিনায়, গিয়ে ওই যে রিলিফ দেয় না, রিলিফ ত্রাণ রাষ্ট্রীয় কোষাগার থেকে, সেখান থেকে একটা বড় বস্তা খাদ্য, জব বা গম এই টাইপের নিজের কাঁধে ওঠালেন। নিজের কাঁধে, অ্যাসিস্ট্যান্টের কাঁধে নয়, নিজের কাঁধে, গাড়িতে করেও নয়, পায়ে হেঁটে কাঁধের মধ্যে এই বস্তাটা নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই মহিলার বাসা পর্যন্ত। তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। ইনি বলছেন যে, ইয়া আমিরুল মুমিনিন আনা আহমিলু, হে আমিরুল মুমিনিন, আমাকে দেন, আমি বহন করছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াওমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের দিন আমার পাপ বহন করবে? তুমি কি কিয়ামতের দিন আমার পাপ বহন করবে, আমার বোঝা বহন করবে? আজকে এটা চাচ্ছ তুমি আমার কাছে? নিজে কাঁধে করে নিয়ে গিয়ে ওই মহিলাকে দিলেন, নিজের হাতে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ালেন। এরপরে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ, আমি হয়তো দায়িত্ব পালন করতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এগুলো হচ্ছে ইসলাম? ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে। ইসলাম তরবারির জোরে ছড়ানো হয়নি, মানুষকে জোর করে, বোমাবাজি করে, সন্ত্রাসবাদ ছড়িয়ে এভাবে ইসলামের প্রচার হয়নি, কখনো হবেও না ইনশাআল্লাহ। ইসলাম এভাবে সৌন্দর্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার দিয়ে, আদালত আমানত দিয়ে, মুসলিমদের তাকওয়া পরহেজগারিতার চরিত্র দিয়ে। এখন এই যুব সমাজের চারিত্রিক এই অধঃপতনের দিকে তাকান, এরা কি আসলে সেই উম্মার সদস্য? আদৌ কি আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, আবু বকর, ওসমান, আলীর উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ বিন রওয়াহা, তাদের অনুসারী, বদর এবং উহুদের সাহাবীদের মতো আমরা? আমাদের উচিত নিজের চেহারা আগে আয়নায় দেখা, কারণ প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। এরপর কিয়ামতের মাঠে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে। ওই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। তাই আমি যুব সমাজকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব, এই যে সময় নষ্ট করা, অহেতুক পড়াশোনায় ফাঁকি দেওয়া, আপনার ইসলামের বেসিক জিনিসগুলো না শেখা, কোরআন হাদিস না পড়া, রোজা না রাখা, নামাজ না পড়া, কোরআন তেলাওয়াত না করা, আল্লাহর জিকির আজগার না করা, সারাটা দিন এই যে ফেসবুকিং, ইউটিউবিং, আপনার পাবজি, আপনার টিকটক, এই যে আপনার কি কি আছে, এই যে পর্নোগ্রাফি, আপনার অশ্লীল সাইটগুলোকে ভিজিট করা, মেয়েদের সাথে চ্যাটিং করা, গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাওয়া, জিনা করা, মাদক দ্রব্য সেবন করা, এই যে পশ্চিমাদের নোংরা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছেন, আল্লাহর ওয়াস্তে এখান থেকে তওবা করে ফিরে আসেন। ফিরে আসেন, আপনার জন্য দুইটা সুসংবাদ। একটা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে যুবক সমাজ বা যুবক শ্রেণী, যুবতীও পড়বে এর মধ্যে, যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। মনে রাখবেন, বার্ধক্যে গেলে মৌতের ফিকির সবার হয়, বার্ধক্যে গেলে সবারই মৌতের ফিকির হয়, কিন্তু ওই বার্ধক্যে গেলে এখনকার গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে না, কোশ্চিন কালে আপনি এই সময়টা ফিরে পাবেন না। আরেকটা হচ্ছে যে আল্লাহ পাক সেই যুবককে দেখে বিস্মিত বোধ করেন, যেই যুবক তার প্রবৃত্তির চাহিদাকে দমন করেছে এবং যৌবনকালটাকে আল্লাহর পথে দিয়ে দিয়েছে। যুবক বয়সের ইবাদতের এত মূল্য আল্লাহর কাছে, এত মূল্য যে এই সময়টাতে মানুষ যা ইচ্ছা তাই করতে পারত, কিন্তু যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে, তার রাসূলকে ভালোবেসে,
রাসূলের সুন্নাহগুলোর উপর আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজে নিষেধ করলে, জ্ঞান অর্জন করলে, তিলাওয়াত করলে, এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক অফুরন্ত নেকি পুরস্কার দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি আর কি, প্রকৃত অর্থে তারা আমাদের আপন নন। আমাদের প্রকৃত আপন সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চেয়ে আপন আপনার কেউ নেই পৃথিবীতে। তো সেই আল্লাহকে আপন করে নেন, আপনি বুদ্ধিমান। আর আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে আপন করে নেবেন, আপনার মৌতের পরে আপনাকে এরা ভুলে যাবে। আপনার মৃত্যুর পরে এরা আপনাকে খুব বেশি দিন মনে রাখবে বলে মনে হয় না, রাখলেও বছরে বছরে একদিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না। একটা হাদিস মনে পড়লো যে আল্লাহ পাকের কাছে 100টা রহমত আছে, মানে 100 ভাগ রহমত আছে, দয়া আছে, ভালোবাসা আছে। তার মধ্যে 1 ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন। ওই যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না, কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না, ওই 1 ভাগ রহমতের জন্য, 1 ভাগ দয়ার কারণে। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার নিজের কাছে রেখেছেন, যেটা দিয়ে তিনি কিয়ামতের মাঠে বান্দার প্রতি রহম করবেন। আমরা আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ। প্রয়োজন হচ্ছে তওবা করে ফিরে আসা। পাপ হবেই ভাই, জীবনে চলতে গেলে পাপ হবেই, উঠতে বসতে চলতে ফিরতে পাপ হতেই থাকবে, কিন্তু তওবাও হতে থাকবে ইনশাআল্লাহ। যত পাপ তত তওবা, যত পাপ তত তওবা। আপনি ঠান্ডা মাথায় এভাবে একটা কাগজ নিয়ে বসেন বাসায়, কাগজ নিয়ে বসে আপনি হিসেব করেন, যে মনে করেন, অঙ্ক করেন, মনে করেন আপনার হায়াত 60 বছর, কথার কথা চলে গেছে 30 বছর, বাকি আছে কত বছর? 30 বছর। শেষের 5 বছর মাইনাস করেন। এই 5 বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না, ঠিক আছে? শরীরে শক্তি থাকবে না, আপনার রোগ ব্যাধি থাকবে, ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট স্ট্রোক ইত্যাদি। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন, থাকতে পারবেন। সম্ভাবনা কি বেশি না? 25 আছে আপনার কাছে, 25কে আপনি মাস দিয়ে গুণ করেন, দিন দিয়ে গুণ করেন, দিনের হিসাব পাবেন, পাবেন না? এখানে দাঁড়িয়ে হিসাব করেন, আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল, কত বছরের নামাজ আপনি পড়েন নাই, কত বছরের রোজা আপনি রাখেননি, কত যাকাত ফরজ ছিল দেন নাই, ঠিক আছে? পাপের যেগুলো পাপ মনে পড়ছে লিখেন, আমি অমুকের সাথে জেনা করেছি, আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি, আমি অমুককে হত্যা করেছি, আমি অমুককে পিটিয়েছি, আমি কিশোর গ্যাংয়ে ছিলাম, আমি ক্যাসিনোতে গিয়েছি, আমি এটা করেছি, এটা করেছি, লিস্ট করেন। প্রত্যেকটা পাপ দেখবেন, এক একটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে আলাদা আলাদা করে আল্লাহর কাছে দোয়ায় বলবেন, আল্লাহ আমি ওই পাপ করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করবো, আমি ওই পাপ থেকে তওবা করছি আল্লাহ, আর জীবনে কখনো এই পাপ করবো না ইনশাআল্লাহ। এরকম করে তওবা করেন, তওবাটাকে ফিল করতে পারবেন। খালি মুখে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফিল করতে পারবেন না। আপনি লিখেন, বুঝবেন যে আপনি কি 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 করেছেন জীবনে। করা যাবে না এটা, যেগুলো মনে পড়ছে করা যাবে কিন্তু। এরপরে ওযু করবেন, করে সুন্দর করে 2 রাকাত সালাত পড়বেন, পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ইয়া আল্লাহ এই কাজ আমি করেছিলাম, আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি। আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছো সব নিয়ামত স্বীকার করছি আল্লাহ, এবং আমি যত পাপ করেছি, তোমার অবাধ্য হয়েছে, সব স্বীকার করছি আল্লাহ, তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মাফ করে দেবে ইনশাআল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক এই সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আছে না এটা সূরা ফুরকানে? ইল্লা মান তাবা, অনেক সময় পড়ে আছে, আগে পড়াশোনা শেষ করো, এসএসসি শেষ হোক, ইন্টার শেষ হোক, অনার্স শেষ হোক, মাস্টার্স শেষ হোক, একটা চাকরি আগে পাও, বিয়ে শাদী হোক, পরিবার হোক, শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাজ টাইটেল নিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। শয়তান আপনাকে বুঝাবে অনেক কিছু। মনে রাখবেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রু, এর ধোকায় পা দিবে না। ইবলিস অনেক স্মার্ট, কারণ তার অনেক বয়স হয়ে গেছে, সে অনেক প্রবীণ এবং
প্রজ্ঞা অর্জন করেছে আর কি। সে কিন্তু অনেক স্মার্ট, সে জানে কিভাবে মানুষকে পদস্খলিত করতে হয়। সে মানুষকে নেক্সট সুরতেও ধোকা দিতে পারে। নেক্সট সুরতে মনে হচ্ছে ভালো কাজ করছি আমি, দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে, এত স্মার্ট। তো আমি যে পয়েন্টটাতে কথা বলছিলাম যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো, ইসমাঈল আলাইহিস সালামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন করতে হয়, প্রথমে তওবা করতে হবে। খালেস তওবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন এই যে 25 বছরের টার্গেট করে, এই 25 বছর আমি কি করতে চাই, আমার লাইফের গন্তব্য জান্নাত, জান্নাতে যেতে হলে আমার কি দরকার, আল্লাহর সন্তুষ্টি। আমি একটা জীবন পেয়েছি, এই 25 বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে। এই সময়টুকুতে আমি কি করতে পারি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আমার পরবর্তী প্রজন্মের জন্য, ঠিক আছে, আমার উম্মার জন্য, দেশের জন্য বা রাষ্ট্রের জন্য আমি কি করতে পারি, প্ল্যান করতে হবে। আমি কি কি পড়বো, এখন কোন কোন বই পড়বো, কোন কোন সাবজেক্ট পড়বো। পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে লিখে ফেলেন। পড়াশোনার পরে আমি কিভাবে আমল করব, দিন রাত কেমন করে গোছাবো, 24 ঘন্টা রুটিন করে ফেলেন। তারপরে আপনি রিজিকের দরকার, আমি কি রিজিক চাচ্ছি, হালাল না হারাম, আমি হালাল যাচ্ছি। হালাল যদি চাই আমি হালাল জব খুঁজবো, হালাল ব্যবসা করব, হালাল কৃষিভিত্তিক কাজ করব, হালাল কিছু করব, হারামে যাব না। প্রত্যেকটা কাজ ক্যালকুলেশন করে করেন। বিয়ে করবো, এরপরে আমি কাকে বিয়ে করব, এই জিন্স এবং টি শার্ট পরা মেয়েকে নাকি একটা পর্দাশীল মুত্তাকি মেয়েকে? যে মুত্তাকি মেয়েকে ঠিক চিহ্ন দিলেন, এবার আসলে মুত্তাকি মেয়ে খুঁজতে হবে। মুত্তাকি মেয়ে ফেসবুকে পাওয়া যাবে না, ওই মেসেঞ্জারে পাওয়া যাবে না, হোয়াটসঅ্যাপে, ইমো, ভাইবারে পাওয়া যাবে না। ওইখানে যোগাযোগ করতে হবে, উপরে যোগাযোগ করে বলতে হবে রব্বানা, বলেন হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান শেষের দিকে আছে। এই দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ পাক মিলাই দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ভুলেও ওই জিন্স এবং গেঞ্জি সংস্কৃতির মেয়েকে ঘরে তুলেন না, এই আপনার পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই কাজ ভুলেও করতে যায় না। আর এটাও মনে রাখেন যে সব বোরখা মানেই মুত্তাকি পরহেজগার মেয়ে নয়, সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকে না, এটাও মাথায় রাখবেন। ওইখানে কারেকশন করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। রিজিক কে দেয় ভাই? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, কত হাজার? 50,000 বছর আগে আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছে, লিখা হয়ে গেছে। আপনার কার সাথে বিয়ে হবে, আপনার কয়টা বাচ্চা হবে, আপনি কত বছর থাকবেন পৃথিবীতে, কিভাবে মারা যাবেন, কোন দিন মারা যাবেন, এবং মৌতের পর আপনার কি হবে। এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন, কত কোটি ডালের দানা খাবেন, কতগুলো মাছ খাবেন, কতগুলো মাংস খাবেন, সব লেখা আছে, সব লেখা আছে। আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। মানুষ তো আল্লাহকে চিনে না, মানুষ আল্লাহকে চিনে না বলেই আল্লাহর অবাধ্য হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের এখানে মনে করেন সবাই জান্নাতে যাবে, কথার কথা, এই সব মানুষগুলো জান্নাতে যাওয়ার 1000 কোটি বছর পরে তারা জান্নাতে কি করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, এই মুহূর্তে জানেন আল্লাহ পাক। আমাদের মধ্যে সবাই যদি নাউযুবিল্লাহ জাহান্নামেও যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পরে তারা কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই জানেন, রাইট নাও। মানুষ আল্লাহকে চিনে না, কিচ্ছু ছিল না একসময়, আল্লাহ একা ছিলেন। একসময় কিচ্ছু থাকবে না, আল্লাহ একা থাকবেন। যেই ফেরেশতা মানুষের রূহ কবজ করে সেও থাকবে না, থাকবে, তাকেও মৌতের স্বাদ ভোগ করতে হবে, এমনকি মৃত্যুকেও মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এটা একটা মজার কথা না? ওই ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, এবার মৃত্যুকে একটা পশুর আকৃতিতে নিয়ে আসা হবে এবং তাকে সেখানে জবাই করে দেওয়া হবে, আর কোনো মৃত্যু নেই, শেষ। এটা দেখে জান্নাতীদের উৎফুল্লতা আরো বেড়ে যাবে, আর মৌত নাই, একটা মৌত হয়ে গেছে, আর মৃত্যু হবে না, সুবহানাল্লাহ, আর কোনোদিন মৌত নাই, চিরস্থায়ী জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আর এই দৃশ্য দেখে জাহান্নামীদের আক্ষেপ আরো বেড়ে যাবে, হায় মৌত থাকলে তো শাস্তি ভোগ করে মারাই যেতাম, এখন সেটাও আর হবে না। সূরা আলার মধ্যে আছে না, এটা কি জানি, শুকরান লাক, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা মৃত্যুবরণ করবে না, জীবিতও থাকবে না।
এত ভয়াবহ আযাব হবে, আল্লাহ পাক হেফাজত করুন। একটা কথা তখন বলতে চেয়েছিলাম, মাথা থেকে চলে গেছে, এখন মনে পড়লো। ওই যে জাহান্নামের ফেরেশতা মালিক, মনে আছে? সে কখনো হাসে না। কি করে না? হাসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে ওর সমস্যা কি, সে হাসে না কেন? আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক তাকে জাহান্নামের রক্ষী হিসেবে সৃষ্টি করেছেন। যেদিন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে সে কখনো হাসেনি। তো আল্লাহর অনুমতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, মেরাজের রাতে জাহান্নামে উকি দিয়ে দেখেছেন। দেখে এসে তিনি যা বলেছেন, জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে উদ্ধত অহংকারী শ্রেণী, ওই যে প্রথমে বললাম অহংকার, এবং নারী জাতি। কারা? মহিলা জাতি। এটা মনে করবেন না যে আগের উম্মতের সমস্ত মহিলাদেরকে এখানে বোঝানো হচ্ছে। এখানে বিশেষভাবে বোঝানো হচ্ছে এই উম্মতে মুহাম্মাদীর যে মহিলারা আছে, নারী জাতি আছে, তাদের মধ্যে অনেক সংখ্যক নারী জাহান্নামে যাবে। কারণ কি? কারণ হচ্ছে নিঃসন্দেহে শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মধ্যে এই জামানায় মহিলাদের সাথে এমন কিছু একটা হবে যার ফলশ্রুতিতে তারা ঈমান, আমল, পর্দা এগুলো ধরে রাখতে পারবে না। এবার আপনি ঠান্ডা মাথায় ভাববেন যে বিগত 100, 200, 300 বছরে মেয়েদের সাথে আসলে হয়েছেটা কি হয়েছে? আমার ব্যাখ্যা, আমি বলেছি বারবার, আমি যদি কোনো ব্যাখ্যা দেই, ইউ শুড নট অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমার ওপিনিয়ন অ্যাকসেপ্ট করার দরকার নাই আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। যতক্ষণ না আপনার কাছে প্রমাণিত হয়, আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট। যদি আপনি কনভিন্স হন হ্যাঁ ভাই ঠিক বলেছে, তাহলে বিশ্বাস করেন। যদি আপনার কাছে মনে হয় যে না উনি ঠিক বলেন, বিশ্বাস করার কোনো দরকার নেই। এটা আমার ব্যাখ্যা। আমার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন। মহিলাদের যে ফেমিনিস্ট রেভলিউশন, মহিলা নাই, সব পুরুষ হয়ে গেছে, কাপড় চেঞ্জ হয়ে গেছে, ফাংশন চেঞ্জ হয়ে গেছে। হাজার বুঝালেও বাসায় পর্দা রাখতে পারছেন না, পর্দা ছেড়ে বের হয়ে যাচ্ছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি দেখিনি, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন নারীরা যারা ক্যাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। মুইলাতুন মামেলা, যারা অন্যর দিকে আকৃষ্ট হয়, অন্যদেরকে আকৃষ্ট করে। আরেক শ্রেণী হচ্ছে এমন শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকবে, বাঁকানো, এই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে। এখানে পয়েন্টটা হচ্ছে এমন মহিলা যারা কাপড় পরেও নগ্ন থাকবে। আজকে থেকে 200-300 বছর আগে দেখেন, মেয়েদের পোশাকের স্বাধীনতা ছিল একটা। জেনা ব্যভিচার হয়েছে, কিন্তু এভাবে হয়নি কখনো, ওপেনলি কখনো হয়নি এভাবে। অ্যামেজিং, মানে জেনা করে ভিডিও করে সারা ওয়ার্ল্ডকে দেখানো, কথাটা বোঝেন। জেনা করছে, যে কাজটা পবিত্র একটা সম্পর্কের মধ্যে প্রযোজ্য, জায়েজ। আপনার হালাল বিয়ে করা মহব্বতের স্ত্রী, তার সাথে আপনি প্রেম করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, এটা তো জায়েজ। এবং এটা ইবাদত, এটা কিন্তু একটা ইবাদত। হারাম ভাবে অন্য মেয়েদের সাথে হারাম ফিজিক্যাল রিলেশনশিপে গিয়ে সেটাকে এইভাবে জাস্ট ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়ে সারা বিশ্বকে দেখানো যে আমরা কি করছি। আপনি ঠান্ডা মাথায় ভাবেন তো, বিগত 100 বছর এটা ছিল কিনা, ভালো করে ভাবেন। বিগত 100 বছরে এই মেয়েরা যে পুরুষের পোশাক পরে ঘুরছে, এটা হচ্ছিল কিনা?